আচ্ছা, গতকালকে আমরা পিপিসি কিওয়ার্ড রিসার্চ নিয়ে আলোচনা করছিলাম যে একটা গুগল অ্যাডস রান করতে গেলে কিভাবে পিপিসি কিওয়ার্ড রিসার্চ করতে হয়। আপনাদের আশা করি মনে আছে। এবং পিপিসি কিওয়ার্ড রিসার্চ এর পাশাপাশি আমাদের কিছু ক্রাইটেরিয়াও ফিল আপ করতে হবে, যেগুলো বলছিলাম যে আমরা যে কিওয়ার্ডটা নিব সেই কিওয়ার্ডটা অ্যাটলিস্ট যেন 1,000 সার্চ ভলিউম থাকে। তারপর কিওয়ার্ড গুলোকে একটু রিফাইন করে নিব। তারপর এমন কিওয়ার্ড আমাদের নিতে হবে যেগুলো বাইং কিওয়ার্ড বা মানি জেনারেট কিওয়ার্ড। তো আমরা মানি জেনারেট বা বাইং কিওয়ার্ড কিভাবে বুঝবো, ওইগুলোই হচ্ছে এগুলো আর কি। আচ্ছা, অ্যাটেন্ডেন্স লিঙ্কটা আজকে দিব না। আজকে অ্যাটেন্ডেন্স লিঙ্কটা থাকুক, আপনারা রাতে যখন কাজ করেন তখন ফিল আপ করে দিয়েন, বা সমস্যা নাই, ওইটা আমি আলাদাভাবে কালকে করে দিব। আজকে আসলে অ্যাটেন্ডেন্স শিটটা আমি করি নাই আর কি। যাক, সমস্যা নেই। তো কিভাবে বুঝবো যে এগুলো বাইং কিওয়ার্ড? প্রথমত ব্র্যান্ডের নাম থাকবে, তারপর প্রোডাক্টের নাম থাকবে, প্রাইস থাকবে, বেস্ট ওয়ার্ডটা থাকবে, টপ থাকবে, রিভিউ থাকবে। তো এই ধরনের ওয়ার্ড গুলো যদি আমরা কোনো কিওয়ার্ডের মধ্যে দেখি তাহলে সেগুলোকে বাইং কিওয়ার্ড বলা হয় মূলত। তো এই ধরনের বাইং কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। আমরা যে নিশ নিয়ে কাজ করতে চাই না কেন, ওই নিশের সাথে যেসব প্রাসঙ্গিক যে কিওয়ার্ড গুলো থাকবে, এই কিওয়ার্ড গুলোর মধ্যে যদি এই ওয়ার্ড গুলো যুক্ত থাকে তাহলে এগুলো আমরা সহজেই নিয়ে নিব। তবে হ্যাঁ, এগুলো দেখলেই যে নিয়ে নিবেন ব্যাপারটা তাও না। নেওয়ার পাশাপাশি আপনাকে সিপিসিটাও খেয়াল রাখতে হবে যে সিপিসিটা ঠিক আছে কিনা। কারণ গতকালকে বলছিলাম যে ক্লায়েন্টের বাজেটের উপর নির্ভর করবে আপনি সিপিসি কি দিবেন। এখন ক্লায়েন্টের বাজেট নিয়ে যদি কোনো সমস্যা না হয়, তাহলে যেসব কিওয়ার্ডের সিপিসি এর পরিমাণটা বেশি সেগুলো নিয়েও আপনি চাইলে কাজ করতে পারেন। তো এটা কন্টিনিউ করলাম না, আপনারা আশা করি পিপিসি কিওয়ার্ড রিসার্চটা সবাই করতে পারবেন। তো আমরা আজকে টাইপস অফ গুগল অ্যাডস গুলো নিয়ে কথা বলবো, তারপর একটা গুগল অ্যাড দেখবো যে আসলে কিভাবে রান করতে হয়। তো গুগলে সাধারণত 6 ধরনের অ্যাড দেওয়া যায়, আপনারা হয়তোবা শুনেছেন। তো 6 ধরনের মধ্যে কি কি আছে? প্রথমে যেটা আছে সেটার নাম হচ্ছে সার্চ অ্যাডস। সার্চ মানে কি? খোঁজা, মানে অনুসন্ধান করা। গুগলে আমরা কোনো কিছু লিখে যদি সার্চ করি, আর গুগল যদি আমাদের সামনে কোনো অ্যাড শো করায়, সেটাকে মূলত সার্চ অ্যাড বলা হয়। লাইক ধরেন, আমি এখান থেকে আমরা প্রথম ক্লাসে যে এক্সাম্পলটা দেখেছিলাম, এখানে যদি যাই, এখানে গিয়ে আমরা যে সার্চ করেছিলাম বেস্ট বেস্ট হোটেল ইন ইউকে, এটা লিখে যদি আমরা সার্চ করি, তাহলে এই যে এখান থেকে আমরা দেখেছিলাম যে কিছু স্পন্সর এড আমাদেরকে দেখাচ্ছে। হ্যাঁ, নিচের দিকে যদি আসি, এখান থেকে কিছু স্পন্সর এড আমাদের সামনে চলে আসছিল। আজকে কি নাই? এখানে যদি যাই, এখানে আচ্ছা, এই মুহূর্তে হয়তো বা এই কিওয়ার্ডে দেখাচ্ছে না। আমি অন্য কিওয়ার্ডে যদি যাই, ওয়েব হোস্টিং, ওকে, দেখি এটা দিয়ে পাই কিনা। আচ্ছা, আচ্ছা, স্পন্সর অ্যাড গুলো হয়তো বা কোনো কারণে দেখাচ্ছে না এখন। তো নর্মালি যেটা হয়, কিওয়ার্ড লিখে যখন আমি সার্চ করব, তখন এই যে এখানে স্পন্সর দিয়ে এই অ্যাড গুলো আমাদের সামনে চলে আসবে। অনেক সময় 2 নাম্বার 3 নাম্বার পেজও শো হয়। হ্যাঁ, হতেও পারে এমনটা। দেখি আমরা 2 নাম্বার পেজে যদি যাই, আচ্ছা, আসতেছে না এই মুহূর্তে। তো অনেক সময় দেখা যাবে কি, ওয়েব হোস্টিং ইউকে, ধরেন আমি কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম, এই কিওয়ার্ডটা দিয়ে যারা অ্যাড রান করবে তারা তাদের অ্যাড গুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এখানে লেখা আসবে স্পন্সর। যখন স্পন্সর লেখা আসবে তখনই আমি বুঝে যাব যে এগুলো হচ্ছে কি অ্যাডস, সার্চ অ্যাডস। অর্থাৎ মানুষজন কিওয়ার্ড লিখে যখন সার্চ করবে এবং সার্চ করার পর তার সামনে যে অ্যাডটা শো হবে, সেটাকেই মূলত সার্চ অ্যাড বলা হয়। তো এটা খুব জনপ্রিয় একটা অ্যাডস। আপনি যখনই গুগল অ্যাড রান করতে যাবেন বা গুগল অ্যাডে কাজ করতে যাবেন, আপনার কাছে দেখবেন প্রতিনিয়ত ক্লায়েন্ট এসে আপনাকে বলবে যে আপনি সার্চ অ্যাড দিতে জানেন কিনা। আর সার্চ অ্যাডটা অনেক পপুলার, এটা নিয়ে মানুষ কাজ করতে চায় বেশি। আর মানুষজন যেহেতু গুগলে সার্চ করে কোনো কিছু জানতে বা দেখতে পছন্দ করে, যার কারণে এই অ্যাডটার জনপ্রিয়তার অনেকটা বেশি। তো এই জন্য সার্চ অ্যাড এটা খুব ভালো কাজ করে। মার্কেট প্লেসেও দেখবেন যে শুধুমাত্র সার্চ অ্যাড নিয়ে অনেকে কাজ করে থাকে। তারপর হচ্ছে গুগল ডিসপ্লে বা ব্যানারেটস। তো এটা আসলে কি? এটা হচ্ছে ইমেজ দিয়ে অ্যাড দেওয়া যায়, আবার সরাসরি টেক্সট দিয়েও অ্যাড দেওয়া যায়। তো ডিসপ্লে বা ব্যানারেটস বিভিন্ন ওয়েবসাইটে গেলেই দেখবেন যে ব্যানার আকারে কিছু ইমেজ আপনার কাছে শো হয়, যেখানে ক্লিক করলে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যায়।
ওই ধরনের অ্যাড গুলো গুগল থেকেই দেওয়া হয়। তো আমরা এই ধরনের অ্যাডের যদি একটু এক্সাম্পল দেখি, এটাকে কপি করে জাস্ট এখানে যদি যাই, গুগল ডিসপ্লোর ব্যানার অ্যাডস এক্সাম্পল, এটা যদি আমরা এখান থেকে দেখতে চাই, এই যে কি বলছে ইউটিউব এন্ড জিমেল। তো এটা সাধারণত ইউটিউব জিমেল এসব জায়গায় এই ব্যানার অ্যাডস গুলো বেশি শো হয়। এটা ইমেজে যদি আমরা এখানে যাই, এই যে দেখেন এখানে অনেকগুলো ইমেজ দেওয়া আছে, লাইক ধরেন এই যে ইমেজটা, ইমেজটাতে যদি একটু খেয়াল করেন, এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে এসইএম রাশের একটা অ্যাড রান করা আছে, মানে অ্যাডভার্টাইজিং দেওয়া আছে। আমি ইমেজটাকে একটু ডাউনলোড করে যদি দেখাইতে পারি আরো ভালো হবে হয়তো বা। আহ ডাউনলোডে রাখি। আচ্ছা, আচ্ছা, এই যে ইমেজটা আপনারা একটু দেখেন, ইমেজটার মধ্যে কি আছে, এই যে এসইএম রাশের একটা অ্যাড দেওয়া আছে, এবং এই ব্যানারটার উপরে দেখেন এখানে লেখা আছে অ্যাডভার্টাইজমেন্ট। তার মানে অ্যাডভার্টাইজমেন্ট, আমরা এই লেখাটা দেখলে বুঝতে পারবো কি, যে গুগল থেকে সরাসরি এখানে অ্যাড রান করা হয়েছে। মানে এখানে না, গুগল অ্যাড রান করা হয়েছে, গুগল তার পছন্দের মতো যেসব সাইডে ব্যানার অ্যাডস দেওয়া যাবে বা অ্যাডসেন্স অ্যাপ্রুভাল আছে সেখানে কি করতেছে, অ্যাড গুলো ছড়িয়ে দিচ্ছে। আচ্ছা, আপনাদের কাছে কি কোনো বাড়তি শব্দ যাচ্ছে? না তো স্যার। এখান থেকে আমার একটু আওয়াজ হচ্ছে, তো এই জন্য জিজ্ঞাসা করলাম। ঠিক আছে, ওকে। তাহলে এই যে এখানে যে ব্যানারটা দেখতে পাচ্ছি, এটাকে ব্যানার অ্যাডস বলা হয়। তো ব্যানার কিন্তু সবসময় এইভাবে শো হয় না, অনেক সময় নিচের দিকে হবে, অনেক সময় এইভাবে সোজাসুজি হবে, ডানেও হতে পারে বামেও হতে পারে। তো এটা নির্ভর করবে আপনার ব্যানারের সাইজটা এক্স্যাক্টলি আপনি কত নিছেন, বা কত সাইজের ব্যানার নিয়ে আপনি অ্যাড রান করছেন। লাইক ধরেন এই যে এই ইমেজটা যদি আমরা দেখি, এই ইমেজটা দেখলেও আপনি একটু বুঝতে পারবেন। এটাকে যদি আমি একটু সেভ দেই, দেখি এটা কি ফাইল, আচ্ছা জেপিইজি ফাইল, এটাকে সেভ দিলাম। এটাকে এখন একটু ওপেন করি, তাহলে এটা বুঝতে পারবে। আহ ইমেজটা বেশি ছোট মেবি। আচ্ছা, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, দেখি নিউ ট্যাবে, আচ্ছা এই যে এখন বুঝতে সুবিধা হবে। দেখেন এই যে ডান পাশে লম্বা করে একটা অ্যাড দেওয়া আছে, এখানে একজন ব্যক্তির ইমেজ দেওয়া আছে, এখানে একটা হেডলাইন বা প্রাইমারি টেক্সট যেটাকে আমরা বলি না কেন, তারপর হচ্ছে ব্র্যান্ডের নাম কি, এখানে একটা ডেসক্রিপশন দেওয়া আছে, আর এখানে একটা কি দেওয়া আছে, সিটিএ বাটন দেওয়া আছে। তাহলে দেখেন ব্যানারের সাইজ গুলো কেমন হয়, এই যে 160x600। তো আপনি যদি এভাবে লম্বা করে কোনো ওয়েবসাইটে আপনার একটা দেখাতে চান, তাহলে এই সাইজে আপনাকে কি করতে হবে, ব্যানার তৈরি করতে হবে। তারপর হচ্ছে এভাবে যদি ব্যানার তৈরি করতে চাই 480x120, এভাবে আমরা তৈরি করতে পারি। বা এই যে এখানে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইমেজ দিয়ে ব্যানার অ্যাডস। দেখেন এখানে কোনো আহ ব্যক্তির ইমেজ নাই, কোনো প্রোডাক্টের ইমেজ নাই, বাট এখানে শুধুমাত্র টেক্সট আছে। তো এটারও একটা সাইজ আছে, দেখেন এই যে এখানে লেখা আছে টেক্সট অ্যাড, মানে ইমেজ ফরম্যাটের ইমেজের মতো দেখা যাবে, বাট এটা ইমেজ না, এটা হচ্ছে শুধুমাত্র টেক্সট ফরম্যাটে এই একটা দেওয়া আছে। তো এই ধরনের অ্যাড গুলো কিন্তু আমরা সচরাচর দেখি, দেখবেন মাঝে মাঝে ক্রসে ক্লিক দিলেও ক্লিক হয় না, আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে, ক্লোজ হবে না। তো এরকম কিন্তু আমরা মাঝে মাঝে ফেস করি, বিভিন্ন ওয়েবসাইটে গেলে এই ধরনের ব্যানার দেখতে পাই। যখন আপনি ব্যানার অ্যাড রান করতে চাইবেন বা ক্লায়েন্টের সাথে যখন কাজ করতে চাইবেন, তখন আপনাকে মাথায় রাখতে হবে যে ব্যানার সাইজ ঠিক আছে কিনা, বা ব্যানার যে আপনি তৈরি করতেছেন এই ফর্মুলাটা বা এই সাইজটা আপনি ঠিকঠাক ভাবে করতেছেন কিনা। তো এটা একটু মেনটেন করে আপনাকে করতে হবে আর কি। বা ক্লায়েন্টকে আপনি পরামর্শ দিবেন যে এই ধরনের কিছু ব্যানার আমাকে দাও, যেন আমি ব্যানার এড সুন্দরভাবে রান করতে পারি। তো ব্যানার এড এর ক্ষেত্রে এই ধরনের ব্যানার কিন্তু আপনাকে তৈরি করতে হবে না, বা আপনি যদি তৈরি করতে পারেন সেটা অবশ্যই ভালো, এটার জন্য আপনি এক্সট্রা চার্জ দিতে পারবেন। আর যদি মনে হয় না আমি পারবো না, তাহলে এগুলো ক্লায়েন্ট ডিজাইনারদের দিয়ে আপনাকে ব্যানার তৈরি করে জাস্ট দিয়ে দিবে, আপনার কাজ হচ্ছে অ্যাড রিসার্চ করে অ্যাড রান করে দাও। তো এটাও খুব জনপ্রিয়, সার্চ এড এর পরে এই ব্যানার বা ডিসপ্লে অ্যাডসটা অনেক জনপ্রিয়। তারপর হচ্ছে স্মার্ট অ্যাডস। আচ্ছা, স্মার্ট অ্যাডসটা কি, এটা যদি আরো সহজ করে আমরা বলি, লোকাল অ্যাডস মানে নির্দিষ্ট একটা এরিয়াতে আমরা যে অ্যাড গুলো রান করি, বা ম্যাপ অ্যাডস। আপনাদের মনে আছে আমি লোকাল এসইও ক্লাস নিছিলাম, লোকাল এসইও তে আমরা জিএমবি প্রোফাইল ক্রিয়েট করছিলাম, গুগল বিজনেস প্রোফাইল বা জিপিপি, গুগল বিজনেস প্রোফাইল বা জিএমবি বা গুগল মাই বিজনেস। এই যে প্রোফাইল গুলো আমরা তৈরি করলাম, এই প্রোফাইল গুলোকেও কিন্তু গুগল অ্যাড রান করা যায়। তো যেটাকে আমরা সাধারণত লোকাল অ্যাডস বা ম্যাপ অ্যাডস এর আওতায় নিয়ে আসি।
যেমন এই যে এখানে লেখা আছে, এটা সাধারণত সার্চ এর মতোই, বাট ন্যারো লোকেশনে হচ্ছে করা হয়। তো এগুলো কিন্তু বিভিন্ন নাম দেখেন, এগুলো আপনার মনে রাখতে হবে। স্মার্ট অ্যাডস, লোকাল অ্যাডস, ম্যাপ অ্যাডস, তিনটা নামে ডাকা হয়। অনেক সময় ক্লায়েন্ট আপনাকে বলবে ম্যাপ অ্যাডস পারেন কিনা, তখন ম্যাপ অ্যাডসটা কি এটা আপনার বুঝতে হবে। অনেক সময় ক্লায়েন্ট বলবে লোকাল অ্যাডস পারেন কিনা, সেটাও আপনার বুঝতে হবে। প্রত্যেকটা জিনিস বুঝেই কি করতে হবে, আমাদের কাজটা কমপ্লিট করতে হবে। দেন হচ্ছে এখানে যদি আসি, বলছে ভিডিও অ্যাডস বা ইউটিউব অ্যাডস। আমরা যেটা ইউটিউবে অ্যাড গুলো দেখি আর কি, একটা ভিডিও বা একটা মুভি দেখতে গেলে বা একটা গান শুনতে গেলে আমাদের সামনে অ্যাড চলে আসে। অনেক অ্যাড আমাদের সামনে আসে, কোনোটা স্কিপ করতে পারি, স্কিপেবল, কোনোটা স্কিপ করা যায় না, শর্ট অ্যাড থাকে। তো এই অ্যাড গুলো যে আমরা রান করি, আমরা যে ইউটিউবে যে অ্যাড গুলো দেখি, এগুলো কিন্তু সরাসরি গুগল অ্যাডস এর মাধ্যমে দেওয়া হয়ে থাকে। তো গুগল অ্যাডস এর মাধ্যমে ইউটিউব ভিডিওর অ্যাড গুলো হয়ে থাকে। ইউটিউব ভিডিওর ওই অ্যাড গুলোতে কিন্তু একটু মোটামুটি কস্টিং ভালো যায়। আর ইউটিউবের মাধ্যমে প্রচুর পরিমাণে রিচ নিয়ে আসা যায়। ইউটিউব অ্যাডস এর মাধ্যমে আপনি আপনার চ্যানেলও গ্রোথ করতে পারবেন। ধরেন লাইক আপনি চাচ্ছেন আপনি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করছেন, সেটাকে এখন মার্কেটিং করবেন, আপনি গুগল অ্যাডস এর মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আপনি ইউটিউব চ্যানেলটাকে প্রমোট করতে পারবেন। আপনারা খেয়াল করবেন মাঝে মাঝে যে ইউটিউবে যে অ্যাড গুলো আপনি দেখতে পান, এগুলো কোনো চ্যানেলের থেকেই কিন্তু আসা। মানে ইউটিউবে অ্যাড দিতে গেলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও লাগবেই আর কি। তো এখন সাধারণত অন্য কারোর ভিডিও দিয়ে তো আর কেউ অ্যাড রান করে না, নিজের ভিডিও দিয়ে অ্যাড রান করতে গেলে আপনার অবশ্যই একটা ইউটিউব চ্যানেল লাগবে এবং সেখানে ভিডিও থাকা লাগবে। সামনে আমরা দেখবো যে কিভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হয়, কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করে সেটাকে গুগলে রান করতে হয়, বা ইউটিউব চ্যানেলটাকে কিভাবে অপটিমাইজ করবেন, সবকিছু আমরা দেখার চেষ্টা করব। দেন হচ্ছে ডিমান্ড জেন। ডিমান্ড জেনটা হচ্ছে, আগে এটার নাম ছিল ডিসকভারি অ্যাডস, অনেক সময় এটার নাম ক্যারুজাল অ্যাডস ছিল। ক্যারুজাল বললে আপনাদের সবার মনে পড়বে যে আমরা যেটা স্লাইড সিস্টেম, অর্থাৎ যেটা আমরা ফেসবুকে দেখে আসছি, একসাথে 10টা প্রোডাক্টের অ্যাড রান করতে পারি। একাধিক প্রোডাক্ট একটা অ্যাড এর মাধ্যমে যদি রান করতে চান, তাহলে সেটাকে ক্যারুজাল অ্যাড বলা হয়, যেটা আমরা স্লাইড আকারে দেখি। তো এই ধরনের অ্যাড কিন্তু গুগলও রান করা যায়। তা আপনি যদি এই ধরনের অ্যাড রান করতে চান, তাহলে সেটা রান করতে পারবেন। বর্তমানে এই অ্যাডটাকে ডিমান্ড জেন বলা হয়। গুগলের আসলে অ্যাড এর নামগুলো তারা কিছুদিন পর পর চেঞ্জ করে ফেলে। তো এই জন্য কাজ করতে গেলে বা কাজ করতে চাইলে আপনাকে অবশ্যই গুগলের সাথে সম্পর্ক থাকতে হবে। আজকে করলেন, 1 মাস আর গুগলের সাথে কোনো সম্পর্ক নাই, বা 4-5 মাস গুগলের সাথে কোনো সম্পর্ক নাই, বাট আপনি কাজ জানেন। কিন্তু এই যে কাজ জানেন বলে যে বসে থাকবেন, সেক্ষেত্রে পরবর্তীতে অ্যাড রান করতে গেলে দেখবেন আপনি অনেক কিছুতে আটকে যাচ্ছেন। তো এই জন্য এগুলো প্রতিনিয়ত কিছুদিন পর পর এগুলো নিয়ে প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস না করলে দেখা যায় কাজগুলো পরিপূর্ণ হয় না। তো সাধারণত এই ধরনের ক্যারুসেল অ্যাড গুলো ইউটিউব এবং জিমেলে শো হয়ে থাকে। তো ইউটিউব এবং জিমেলে এই ধরনের অ্যাড গুলো শো হয়। আমরা চাইলে ইউটিউব এবং জিমেলে এই ধরনের অ্যাড দেখিয়ে আমাদের প্রোডাক্ট সেলিং বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ঘটাতে পারি। দেন হচ্ছে গুগল শপিং অ্যাডস। এটা সব থেকে জনপ্রিয় হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টার নামে। এটাকে প্রোডাক্ট লিস্টিংও বলা হয়। এটার যদি একটু এক্সাম্পল দেখি, মাঝে মাঝে দেখবেন কোনো কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করলে গুগল আমাদের কাছে কিছু প্রোডাক্ট দেখায়। ধরেন আমি এখানে যদি সার্চ করি গুগল মার্চেন্ট সেন্টার, আচ্ছা, এটা না দিয়ে আমরা গুগল শপিং অ্যাডস এক্সাম্পল দিলে মনে হয় আরো সুন্দর হবে। গুগল শপিং অ্যাডস এক্সাম্পল, এটা যদি আমরা দেখতে চাই, এই যে এখানে ইমেজ আছে, আমরা যদি এই ইমেজে যাই, এই যে দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। হ্যাঁ, এটাকে আমি একটু নিউ ট্যাবে ওপেন করি। এই যে দেখেন কি বলছে, বাই জর্দান স্ন্যাকার্স, বা এখানে আরো অনেক কিছু আছে। এই যে আপনি যদি এটা দেখি, উইন্টার কোট, হ্যাঁ, এটা আমি যদি একটু আলাদা করে ওপেন করে দেখাই, এই যে দেখেন উইন্টার কোট। তো এখন আমি কি এইসব প্রোডাক্ট গুলো সরাসরি এভাবে চাইছি? আমি কিন্তু এভাবে চাই নাই। আমি চাইছি কিভাবে, যে আমি এটা সম্পর্কে জানতে চাই বা এটা কিনতে চাই। বাট দেখেন একটা কিওয়ার্ড লিখে সার্চ করার পর আমার কাছে সরাসরি প্রোডাক্টের ইমেজ চলে আসছে এবং রেটিং চলে আসছে। এবং আপনি যদি খেয়াল করেন, প্রত্যেকটা ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আলাদা আলাদা, এখানে খুব একটা মিল নাই। মানে বিভিন্ন ওয়েবসাইট থেকে এই অ্যাড গুলো আপনার সামনে চলে আসছে। একটা কিওয়ার্ড লিখে সার্চ করার পর গুগল শপিং কি করতেছে, প্রোডাক্ট গুলো সরাসরি আপনার সাথে বা আপনার সামনে এগুলো দেখাচ্ছে। তাতে করে কি হবে,
আপনার প্রোডাক্ট কেনার আগ্রহটা বাড়বে, এবং প্রোডাক্ট যদি আপনি কিনতে চান সরাসরি এখান থেকে কিনতে পারবেন। দেখেন এই যে এখানে লেখা আছে স্পন্সর। তো এই ধরনের অ্যাড দিতে গেলে আপনার গুগল মার্চেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে। গুগল মার্চেন্ট অ্যাকাউন্ট যদিও এখন বাংলাদেশ থেকে তেমন পাওয়া যায় না, অ্যাকাউন্ট গুলো সাসপেন্ড করে দেয়, যার কারণে এইসব অ্যাড গুলো নিয়ে এখন একটু কমই কাজ করে বাংলাদেশিরা। তো আপনি সার্চ এড, ডিসপ্লে অ্যাডস, ইউটিউব অ্যাডস এগুলো যদি টার্গেট করেন এগুলো দিয়ে ভালো করতে পারেন। তবে এটার অনেক কাজ আছে, ভালো ভালো কাজ পাওয়া যায় যদি ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে তুলনা করেন, তাহলে এই অ্যাডটাও খুব জনপ্রিয়। তাহলে টোটাল আমরা কয়টা পেলাম? 6টা পেলাম। কি কি ছিল মনে রাখতে হবে কিন্তু এগুলো। সার্চ অ্যাডস, এটাকে গুগল টপ র্যাঙ্কিং অ্যাডসও বলা হয়, যেটা গুগলে লিখে আমরা সার্চ করি। ডিসপ্লে অ্যাডস বা ব্যানার অ্যাডস, যেটা আমরা সার্চ করি না, বাট আমাদের বিহেভিয়ার ট্র্যাক করে বা আমাদের অ্যাক্টিভিটিস ট্র্যাক করে গুগল আমাদের সামনে কি করে অ্যাড গুলো শো করায়। তারপর হচ্ছে ম্যাপ অ্যাডস বা লোকাল অ্যাডস, যেটা সাধারণত জিএমবি প্রোফাইল বা অটোমেটিক, স্মার্ট অ্যাডস কিন্তু অটোমেটিকও দেওয়া হয় এআই এর মাধ্যমে। ওই ধরনের অ্যাড গুলো যেগুলো আমরা রান করবো এগুলোকে স্মার্ট অ্যাডস, লোকাল অ্যাডস বা ম্যাপ অ্যাডস বলা হয়। তারপর হচ্ছে ভিডিও অ্যাডস, ডিমান্ড জেন, গুগল শপিং অ্যাডস। তার মানে টোটাল আমরা 6টা এখানে পেয়ে গেছি। তো এইগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, মাথায় রেখে হচ্ছে আমাদের কাজটা কমপ্লিট করতে হবে। তো ধরেন আজকে আমরা একটা সার্চ এড দিব। তো একটা ক্যাম্পেইন যদি আমরা রান করতে চাই গুগলে, প্রথমে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে চলে আসতে হবে। তো এখানে কিভাবে আসতে হবে আপনারা সবাই জানেন, গুগলে গিয়ে সার্চ করব গুগল অ্যাডস বা গুগল অ্যাডওয়ার্ডস। এগুলো লিখে যদি আমরা সার্চ করি তাহলে এখানে আমাদের আমরা চলে আসতে পারবো। এখান থেকে আমরা ক্যাম্পেইন রান করার জন্য এই যে ক্রিয়েট অপশন আছে, এই ক্রিয়েটে যদি ক্লিক দেই, এখান থেকে যে ক্যাম্পেইন অপশনটা লেখা আছে ক্যাম্পেইনে এখানে চলে যাবে। তো এখানে ক্যাম্পেইনে যাওয়ার পর আমি কি অ্যাড দিতে চাই সেটা আমি এখান থেকে দেখতে পারবো। তার আগে আমার অবজেক্টিভ কি, উদ্দেশ্য, গোল মনে আছে আপনাদের? ফেসবুকেও কিন্তু অ্যাড দেওয়ার গোল ছিল। মূলত আমি কি কারণে অ্যাড রান করতে চাই। যেমন এখানে লেখা আছে, প্রথমে কি লেখা, সেলস। সেলস মানে কি, বিক্রি করা। এখন আমি যদি গুগল অ্যাড রান করে সেলস করতে চাই, আমি এই অ্যাডটা দিতে পারি। তারপর বলছি কি লিডস অ্যাড, আমি লিডস অ্যাড দিব কিনা, মানে যদি তথ্য বা ডাটা কালেক্ট করতে চাই। সেলস অ্যাডও কিন্তু ফেসবুকে ছিল, লিডসও ছিল। তারপর হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক, যদি ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে চাই, এই অ্যাডটাও কিন্তু ফেসবুকে ছিল। তারপর হচ্ছে অ্যাপ প্রমোশন, যদি অ্যাপ প্রমোট করতে চাই গুগল অ্যাডস এর মাধ্যমে, তাহলে সেটাও আমরা করতে পারি। তারপর হচ্ছে ইউটিউবের রিচ, ভিউ, এনগেজমেন্ট, যদি এইসব জিনিসগুলো বাড়াতে চাই, ওই যে ইউটিউব অ্যাড যেটাকে আমরা বললাম, সেটাও করতে পারি। তারপর হচ্ছে লোকাল স্টোর ভিজিট, ওই যে জিএমবি, লোকাল অ্যাডস যেটাকে আমরা বললাম, এই ধরনের অ্যাড গুলো আমরা চাইলে এগুলোর মাধ্যমে করতে পারবো। তাহলে যাক, আশা করি আপনারা বুঝতে পারছেন যে গোলগুলো কি। গোল তাহলে কয়টা আছে এখানে, 1 2 3 4 5 6। তাহলে দেখেন ফেসবুকের মতো এখানেও গোল 6টা। এখন বলতে পারেন স্যার আরো একটা তো দেখা যাচ্ছে, এটা হচ্ছে অটোমেটিক। অটোমেটিক, ওই যে ফেসবুকে আমরা দেখেছিলাম না যে অটোমেটিক টার্গেট করে নেয় যে আসলে আপনি কি চান। তা আমরা অটোমেটিক কখনো দিব না, আমরা অবশ্যই নির্দিষ্ট করে একটা স্পেসিফিক অবজেক্টিভ সিলেক্ট করে দিব। লাইক ধরেন আমরা যদি সেলস এড দিতে চাই, এখানে জাস্ট সেলস সিলেক্ট করলাম। হ্যাঁ, সেল সিলেক্ট করার পর এখান থেকে ধরেন আমি কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে এখানে চলে আসছে কি দেখেন, যে কোন ধরনের অ্যাড আমি দিতে চাই। এই যে শপিং অ্যাডস আছে, পারফরমেন্স ম্যাক্স। পারফরমেন্স ম্যাক্স এর মাধ্যমে হচ্ছে ওই যে ডিসপ্লে বা ব্যানার অ্যাডস গুলো আপনি দিতে পারবেন। তারপর হচ্ছে যে ডিমান্ড জেন আছে, এটার মাধ্যমে ডিসপ্লে অ্যাড দেওয়া যায়, ইউটিউব অ্যাড দেওয়া যায়। তারপর হচ্ছে সার্চ অ্যাড আছে, এই যে ডিসপ্লে অ্যাড আলাদা করে আছে, ভিডিও অ্যাডস আছে। দেখেন প্রত্যেকটা আসলে কোন টাইপের অ্যাড আপনি দিতে চান। তো লাইক ধরেন আজকে আমরা একটা সেলস ক্যাম্পেইন দিব, আর আমরা হচ্ছে গোল দিব, ক্যাম্পেইন টাইপ দিব হচ্ছে সার্চ অ্যাডস, মানে সার্চ করে যেন পায়। তাহলে আমি এখানে অবজেক্টিভ দিলাম সেলস, তারপর হচ্ছে এখানে ক্যাম্পেইন দিলাম সার্চ। নিচের দিকে আসার পরে এখানে বলতেছে যে আমি আসলে কি চাই, ওয়েবসাইট ভিজিটর চাই কিনা। হ্যাঁ, আপনি ওয়েবসাইটে ভিজিট নিয়ে আসতে চাইলে আপনার সেলস এমনিতেই হবে। এখন ওয়েবসাইট ভিজিট যদি এখানে ক্লিক দেয়, তাহলে আমার ওয়েবসাইটের নামটা লাইক এখানে দিতে হবে। তার আমি এখানে দিলাম daraz.com.bd, এরকম একটা নাম এখানে ধরেন দিয়ে দিলাম। তাহলে ওয়েবসাইটের লিংক দিলাম, ক্যাম্পেইন টাইপ দিলাম, এবং ক্যাম্পেইনের গোলটাও আমি এখানে দিয়ে দিলাম, কি কি চাচ্ছি। দিয়ে জাস্ট এখান থেকে আমি কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে এখানে কি বলছে, ক্যাম্পেইন নেম। তো ফেসবুকে আমরা একটা অ্যাড রান করার ক্ষেত্রে আমাদের ক্যাম্পেইন নামটা দিতে হয়েছে, এখানেও সেম ক্যাম্পেইন নাম। আপনি চাইলে আপনার মতো করে মনে রাখার জন্য ক্যাম্পেইন নামটা দিতে পারেন।
যেমন এখানে চলে আসছে কি সেলস, আমি যেহেতু সেল সিলেক্ট করছি আর সার্চ সিলেক্ট করছি, বাই ডিফল্ট একটা নাম চলে আসছে। আমি ধরেন আজকের ডেটটা এখানে দিয়ে দিলাম মনে রাখার জন্য। আহ ধরেন একটা ডেট জাস্ট আপাতত দিলাম, আজকে কয় তারিখ, আজকে 4 তারিখ, 4/6/26, এরকম একটা ডেট জাস্ট দিয়ে রাখলাম। এটা জাস্ট মনে রাখার জন্য। এখানে অনেকে বায়ারের নাম দিয়ে দেয়, অনেকে প্রোডাক্টের নাম দিয়ে দেয়, অনেকে ওয়েবসাইটের নামটা দিয়ে দেয়। আপনার সুবিধার্থে আপনার যেটা দিলে ভালো হয়, যেটা দিলে আপনি মনে রাখতে পারবেন, সেভাবে নামটা এখানে দিয়ে রাখেন, কোনো সমস্যা নেই। দিয়ে জাস্ট এখান থেকে আমরা কন্টিনিউ দিব। এখন বলছে হ্যাঁ এটা আমরা স্টার্ট নিউ দিব। এখান থেকে দেওয়ার পর এই যে দেখেন অনেকগুলো অপশন এখানে চলে আসছে, প্রত্যেকটা অপশন ফিল আপ করে আপনাকে কাজ করতে হবে। আচ্ছা, পরের অপশনে আসার পরে দেখেন বিডিং চলে আসছে। এখন আমরা তো অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করব। আমরা আপনাদেরকে কিন্তু আমি বলছিলাম যে গুগল অ্যাড রান করতে গেলে প্রথম কাজ হচ্ছে কি কিওয়ার্ড রিসার্চ করা। মূলত আমি কত ডলার বা কত সেন্ট খরচ করব সেই কিওয়ার্ডটা রিসার্চ করে আমাকে কাজ করতে হবে। তো আমি যদি কিওয়ার্ড রিসার্চ করতে চাই, এই যে বিডিং অপশন আছে, বিডিং থেকে এখানে লেখা আছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন, কিসের দিকে আমরা ফোকাস করব। কনভার্সন, কনভার্সন মানেই যে সেলস তা না, বাট আমরা কনভার্সন নেওয়ারই ট্রাই করব। এখন প্রতি ক্লিকে সিপিসি তে আপনি কত দিবেন, সেটা হচ্ছে এই যে এখানে লেখা আছে সিপিএ, কস্ট পার অ্যাকশন। আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করবেন তখন তো আপনি বুঝেই যাবেন যে প্রতি ক্লিকের জন্য আপনাকে কত সেন্ট খরচ করতে হবে। কিওয়ার্ড তো আমরা পরে বসাচ্ছি, বাট কত সেন্ট দিতে হবে এখানে বসাতে পারবে। কিন্তু প্রথম অবস্থায় আমরা এখানে কোনো সিপিসি বসাবো না। দেখেন এটা অপশনাল লেখা আছে, এটা কিন্তু ম্যান্ডেটরি না। এখন কেন আসলে এটা আমরা দিব না প্রথম অবস্থায়? অনেক সময় দেখা যায় গুগল একটা অ্যাড রান করার পর আমরা যে সিপিসিটা সিলেক্ট করলাম, যে সিপিসি আমরা দেখলাম ধরেন প্রতি ক্লিকে $1 খরচ যাবে, কিন্তু গুগল দেখাচ্ছে যে আসলে অ্যাড রান করার পর দেখা যায় প্রতি ক্লিকে মাত্র 20 সেন্ট 30 সেন্ট করে কাটতেছে। এরকমটা হয়, সচরাচর হয়। তো তখন দেখা যায় আপনার কিন্তু লস। আপনি যদি $1 সিলেক্ট করে দিতেন তাহলে $1 করে খরচ চলে যেত, আর না দেওয়ার কারণে ধরেন 20 সেন্ট 30 সেন্ট কাটতেছে। এই জন্য আমরা প্রথম অবস্থায় এটা দিব না। এটা না দিয়ে কি করব, আমরা কিওয়ার্ডটাকে বসিয়ে জাস্ট একটা রান করব। যদি দেখি যে আমাদের সিপিসি যেটা আমরা নির্ধারণ করেছি তার থেকে বেশি কেটে নিচ্ছে, তখন এসে আমরা বিডিংটাকে এডিট করে দিই। না হয় আগে আগে করা দরকার নাই। জাস্ট এতটুকু মাথায় রাখেন। কাস্টমার, এটা লাগবে না আমাদের, এটার প্রয়োজন নাই। এটা জাস্ট এখান থেকে আমরা নেক্সট দিয়ে দিব। তারপর এখন বলতেছে নেটওয়ার্ক। আচ্ছা, এরকম একটা ইরর আপনার কাছে বারবার দেখাবে যে যেহেতু আমাদের অ্যাকাউন্ট, মানে আপনার যখন আপনি প্র্যাকটিস করবেন ড্রাফটে যদি প্রচুর পরিমাণে অ্যাড জমা পড়ে থাকে বা পেমেন্ট মেথড যদি ঠিকঠাক না থাকে, বারবার একটা ইরর আসবে। এটা গুগল অ্যাডস এর একটা কমন ইস্যু আর কি, কমন প্রবলেম দেখাবে আর কি। তারপর হচ্ছে নেটওয়ার্ক। বলছি কি কোন কোন নেটওয়ার্কে আমি একটা দেখাবো, গুগল সার্চ পার্টনার এটা দিতে পারেন। তারপর বলছে গুগল ডিসপ্লে নেটওয়ার্ক। তো এটা তো ডিসপ্লে না, ডিসপ্লে আকারে আমরা দেখাবো না। অনেক সময় সার্চ অ্যাড গুলো আবার অনেক সময় টেক্সট অ্যাড আকারে দেখায়। তো আপনি চাইলে এটা রাখতে পারেন, আর যদি মনে করেন যে না এটা আমি রাখবো না, এটাই রাখতে পারেন। তবে ওই যে তারা এটা রিকমেন্ডেড করে আর কি, যে একই কস্টিং দিয়ে আপনি দেখাইতে পারেন। কেন দিবেন না তারা বলে আর কি। চাইলেও দিতে পারেন, নাও দিতে পারেন। তারপর হচ্ছে লোকেশন, আপনি কোন দেশে অ্যাড রান করতে চান। তা আপনাদের এখানে বেশিরভাগই ইন্ডিয়ান আসতে পারে যদি আপনি ইন্ডিয়ান অ্যাকাউন্ট হয়ে তৈরি করেন, কারণ আমি ইন্ডিয়ান অ্যাকাউন্ট আপনাদের তৈরি করা দেখাইছিলাম যে ইন্ডিয়ান হয়ে যেন অ্যাকাউন্ট তৈরি করে। তা আপনি যদি বাংলাদেশে অ্যাড রান করতে চান তাহলে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন। আর যদি মনে করেন যে না বাংলাদেশ না অন্য লোকেশনে আমি অ্যাড রান করবো, তাহলে ইন্টার অ্যানাদার লোকেশনে গিয়ে এখানে সার্চ করবেন যে কোন লোকেশনে মূলত আপনি অ্যাড রান করতে চাচ্ছেন। তো সেটা আপনি সিলেক্ট করে এখানে অ্যাড রান করবেন। আমি লাইক আপাতত বাংলাদেশে ধরলাম, যেহেতু দারাজ এটা বাংলাদেশি সাইট, এখান থেকে ধরে দিলাম। ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশই রাখলাম। না ইংলিশ দেওয়া আছে, যেহেতু বাংলাদেশি অ্যাড, এখান থেকে আপনি ইংলিশ বাদ দিয়ে অল ল্যাঙ্গুয়েজটাকে রাখতে পারেন। দেখেন এখানে আমি অল ল্যাঙ্গুয়েজ দেওয়ার পরও দেখেন লেখা আসছে আইটেম নট ফাউন্ড। এই প্রবলেমটা থেকে যাবে। এটা ওই যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ না, বারবার দেখবেন এই প্রবলেমটা দেখাবে। এটা অনেকের অ্যাকাউন্টে আসবে। তো এটা ভয় দেখে লাভ নাই। এটা জাস্ট আমরা কাজটা শিখতেছি, যার কারণে এই ধরনের ইস্যু গুলো আসবে। তো এখানে অল ল্যাঙ্গুয়েজের জায়গায় আপনি কান্ট্রি ওয়াইজ ল্যাঙ্গুয়েজটাও ধরতে পারবেন। যেই দেশের জন্য অ্যাড রান করবেন সেই দেশের ল্যাঙ্গুয়েজটাও জাস্ট এখানে মার্ক করে করে ধরতে পারবেন। তবে অল ল্যাঙ্গুয়েজই রাখলাম, সমস্যা নাই, অল ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি অ্যাড রান করতে পারবেন। ইউ পলিটিক্যাল অ্যাডস, আপনাদের মনে আছে নিশ্চয়ই ফেসবুকে যখন আমরা অ্যাড রান করেছিলাম বা অ্যাড রানের স্টেপ গুলো দেখছিলাম, ওখানে স্পেশাল অ্যাড ক্যাটাগরি নামে একটা অপশন ছিল।
মনে আছে আপনাদের? কেউ একজন বলেন তো। জি স্যার। হ্যাঁ, স্পেশাল অ্যাড ক্যাটাগরি নামে একটা অপশন ছিল। তো স্পেশাল অ্যাড পলিটিক্স, ক্যাটাগরি কাজটা কি ছিল? এই যে পলিটেকনিক্যাল, তারপরে স্যার ওই যে প্লাম্বিং, এই সমস্ত বিষয় নিয়ে অ্যাড রান করা। হ্যাঁ, কিছু নির্দিষ্ট ক্যাটাগরি ছিল, যেসব ক্যাটাগরি গুলো নিয়ে কাজ করতে গেলে তাদেরকে বলে দিতে হতো। তো যেগুলো বলে দিলে তারপর হচ্ছে তাদেরকে ডকুমেন্ট দেওয়া ছাড়া তারপর আমরা অ্যাড রান করতে পারতাম না। গুগল অ্যাডসে আসলে অত কিছু নাই, তারপরেও তারা কিছু অ্যাড এর ক্ষেত্রে ইউরোপিয়ানের পলিটিক্যাল কোনো অ্যাড আমি রান করতেছি কিনা সেটা তারা জিজ্ঞাসা। এটা শুধুমাত্র ইউরোপিয়ানের ক্ষেত্রে আর কি। তো এটা যেহেতু আমরা বাংলাদেশ থেকে অ্যাড রান করতেছি, ইউরোপিয়ান ইউনিয়ন পলিটিক্যাল অ্যাডস এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এক্ষেত্রে আমরা এখান থেকে নো দিয়ে দিব। দেন হচ্ছে এখানে যদি আসি অডিয়েন্স সিগমেন্ট, এখানে দেখি কি কি আছে অডিয়েন্স সিগমেন্টে। আচ্ছা, এটা ম্যান্ডেটরি না। অডিয়েন্স সিগমেন্টটা হচ্ছে কি, এটা ম্যান্ডেটরি না, এটা আপনি চাইলে দিতে পারেন। বলছে কি, সিলেক্ট অডিয়েন্স সিগমেন্ট টু অ্যাড ইউর ক্যাম্পেইন, ইউ ক্যান ক্রিয়েট নিউ ইউর ডাটা সিগমেন্ট বাই ক্লিকিং। মানে আপনার ওয়েবসাইটটাতে মূলত আপনি কি নিয়ে কাজ করতেছেন বা আপনি কোন প্রোডাক্টটা নিয়ে অ্যাড রান করতেছেন, সে অ্যাড এর সাথে কি কি সম্পর্ক। এই যে শপার্স, আপনাদের মনে আছে মেবি ফেসবুকে আমরা এনগেজ শপার দিয়ে অ্যাড রান করতাম। তো এইগুলো চাইলে এখান থেকে ধরতে পারেন, শপার ধরতে পারেন। ধরেন আমি মোবাইল ফোন নিয়ে অ্যাড রান করলে সেটা দিতে পারি, যেহেতু তারা যে মোবাইল ফোন আছে, মোবাইল ফোন অ্যাক্সেসরিজ আছে, লাইফ স্টাইল এন্ড হবি আছে। ইচ্ছা, এগুলো ম্যান্ডেটরি না, আপনি চাইলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। এখানে অবজারভেশন এটাই থাকবে, টার্গেটিং সেটিংস ফর দিস ক্যাম্পেইন। তারপর যদি আমরা মোর সেটিংস এ যাই, এখানে দেখি আর কি কি আছে। এখানে অ্যাড রোটেশন এটাই থাকবে। অ্যাড রোটেশনে এখানে দুইটা আছে, একটা হচ্ছে অপটিমাইজ আর একটা হচ্ছে নট অপটিমাইজ আর কি, টু নট অপটিমাইজ। তো এটা আমরা অপটিমাইজ সবসময় থাকবে, রিকমান্ডেড যেটা আছে। তারপর হচ্ছে স্টার্ট ডেট এন্ড ইন ডেট, আপনার এই একটা কবে শুরু হবে এবং কবে শেষ করবেন, ওই ফেসবুকের মতোই যে একটা অ্যাড রান করার সময় সিলেক্ট করে দিতে হয় কবে শুরু করবেন বা কবে শেষ করবেন। শুরুটা এখানে দেওয়া আছে জুনের 4 তারিখ, ধরেন আজকের ডেট। আমরা যদি 10 দিনের জন্য দিতে চাই এখান থেকে দিয়ে দিই। জুনের 4 তারিখ থেকে 10 দিন দিলে কয় তারিখ পর্যন্ত হয়? 13 তারিখ না? জি স্যার। হ্যাঁ, আজকে থেকে যদি হিসাব করি 10 দিনের জন্য 13 তারিখ পর্যন্ত আমাদের দিতে হবে। স্যার, হ্যাঁ। স্যার মূলত তো আমরা যখন ফেসবুকে অ্যাড করছি, একটা বেটার আউটপুট পেতে হলে তো 1 সপ্তাহ প্রয়োজন, তো গুগলে কয়দিন প্রয়োজন একটা বেটার আউটপুট পেতে? গুগলে আউটপুট পেতে 7 দিনের প্রয়োজন হয় না, যদি আপনার বাজেট ভালো থাকে আর ওয়েবসাইটের ইউআই ইউএক্স যদি ভালো থাকে, আপনি ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন। গুগলে এই জন্যই বায়াররা আসে, বায়াররা এই জন্যই গুগল আসবে। আচ্ছা, তো স্টার্ট ডেট ইন ডেট আমাদের সিলেক্ট করতে হবে। আমরা তো ওই যে প্রথম ক্লাসটাতে দেখছিলাম যে বায়াররা আসলে অ্যাকচুয়ালি আসতে চায় কেন। বায়াররা আসতে চায় এই কারণেই, গুগল অ্যাডসে যেন ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া যায়। হ্যাঁ, না পানি খেতে পারবো না, বারণ করছে তো, গলা টলা শুকিয়ে আসতেছে। ঠিক আছে। আচ্ছা, তো স্টার্ট ডেট এন্ড ইন ডেট এখান থেকে 4 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আমরা ধরলাম। তারপর হচ্ছে মোর সেটিংস এ আমরা চলে যাব। এখান থেকে অ্যাড শিডিউল, আপনি আপনার একটা কবে কবে শুরু হবে, এখানে অল ডে দেওয়া আছে, আপনি চাইলে ফিল্টার করে নিতে পারেন। অনেক সময় যদি ক্লায়েন্ট বলে যে কোনো একদিন অ্যাডটা চলবে না, কবে চলবে না সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। নর্মালি অ্যাড সব দিনই তারা রান করতে চায়, এই যে অল ডেজ, আপনি চাইলে এখান থেকে প্রত্যেকটা ডে ধরে ধরে কাজ করতে পারবেন, ফ্রাইডে স্যাটারডে। তো নর্মালি হচ্ছে অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে তেমন একটা হয় না। শুধুমাত্র এই এই অ্যাড শিডিউলটা বেশি প্রয়োজন হচ্ছে লোকাল অ্যাডস এর ক্ষেত্রে। আর লোকাল অ্যাডস এ দেখা যায় কি, স্থানীয় যে দোকানপাট গুলো আছে তারা যখন অ্যাড গুলো রান করে, দেখা যায় সপ্তাহে একদিন তাদের দোকান বা শোরুম বন্ধ রাখে, অনেক সময় হয় অনেক জায়গায়। তো সেই ক্ষেত্রে লোকাল অ্যাডস এর ক্ষেত্রে অ্যাড শিডিউলটার প্রয়োজন হয়, আদার্স টাইমে হয় না। এই যে এখানে লেখা আছে দেখেন, যেহেতু আমি বাংলাদেশ থেকে আমার অ্যাকাউন্টটা তৈরি করা, তো এই জন্য বাংলাদেশি টাইম জোন দেওয়া আছে। তো আপনাদের এখানে যারা ইন্ডিয়ান হয়ে তৈরি করছেন তাদের ইন্ডিয়ান টাইম জোনটা এখানে দেওয়া থাকতে পারে। তারপর হচ্ছে মোর সেটিংস, এখানে আর কিছু নাই, এখানে আর কিছু করতে হবে না। এখন আমরা এখান থেকে নেক্সট দিয়ে দিব। আচ্ছা, নেক্সট দেওয়ার পর এখানে কি বলছে, এআই ম্যাক্স। আচ্ছা, এআই দিয়ে আমরা কোনো কিছু অপটিমাইজ করবো না, বলতেছে অপটিমাইজ ইউর ক্যাম্পেইন উইথ এআই ম্যাক্স। এটা দিয়ে আমরা আপাতত কিছু করবো না, এটা দিয়ে করলে সব অটোমেটিক হয়ে যাবে আর কি।
টেক্সট মেক্সট সব অটোমেটিক নিয়ে নিবে। এটা আমরা করব না, আমরা এখান থেকে নেক্সট দিয়ে দিব। আচ্ছা, নেক্সট দেওয়ার পর এখানে বলছে কিওয়ার্ড সাজেশন। ওই যে বলছি যে আমি এই ওয়েবসাইটটা নিয়ে অ্যাড রান করবো, তো সে বলতেছে তুমি এআই থেকে কিওয়ার্ড সাজেশন নিবে কিনা, বা আমরা তোমাকে সাজেশন দিব কিনা। তো এই যে daraz.com এই ওয়েবসাইটটা এখানে দেওয়া আছে, তো আপনি যদি এখন নেক্সট দিই দেখবেন হয়তোবা কিছু কিওয়ার্ডের সাজেশন তারা আমাকে দিয়ে দিবে। যদি জেনারেট দিই, জেনারেট দিলে কোন কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে ভালো হবে তারা সাজেশন দিয়ে দিবে, কিন্তু ওই কিওয়ার্ড গুলোর সিপিসি কিন্তু তুলনামূলক একটু বেশি থাকতে পারে। তো এটা কিন্তু আবার আমাদের মাথায় রাখতে হবে, বেশি থাকলে কিন্তু সমস্যা। তো সবকিছু মেনটেন করেই কাজ করতে হবে। তো আমি যেহেতু এআই থেকে কিওয়ার্ড সাজেশন নিব না, আমরা আগে অ্যানালাইসিস করে নিব, তো এই জন্য এটাকে আমি স্কিপ করে দিলাম। আচ্ছা, এখন দেখেন এই যে daraz.com.bd চলে আসছে এবং ইন্টার কিওয়ার্ড, এই যে দেখেন এখানে রিলেটেড কিছু কিওয়ার্ড আমাকে দিয়ে দিচ্ছে যে কোন কোন কিওয়ার্ড গুলো দিয়ে অ্যাড রান করলে আমি গুগলে র্যাঙ্কিং এ থাকবো। এই যে দারাজ অনলাইন শপিং, দারাজ অনলাইন, অনলাইন শপিং, অনলাইন শপিং বিডি, দারাজ 1111, দারাজ সেলার সেন্টার, দারাজ অনলাইন শপিং, দারাজ পিকে অনলাইন শপিং, দারাজ অ্যাপ ডাউনলোড। তো অনেকগুলোই কিন্তু এখানে আছে। আমি আপাতত এগুলো রেখে দিলাম বোঝানোর জন্য, বাট আপনারা অবশ্যই এভাবে দিবেন না, আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন যেটা গত ক্লাসে দেখাইছি। তো আপনি এখানে সর্বনিম্ন একটা কিওয়ার্ড দিয়েও রান করতে পারবেন, যেমন এটা কিন্তু আমাদের সাথে যায় না এখন, দারাজ অনলাইন শপিং ইন পাকিস্তান, কারণ বাংলাদেশ থেকে এটা লেগে সার্চ করবে না মানুষজন। হ্যাঁ, তো এইগুলো একটু বুঝে দেখতে হবে আর কি, যে কোনটা আমাদের সাথে যায়। তো বা এখানে যতগুলো কিওয়ার্ড আছে প্রত্যেকটা কিওয়ার্ড নিয়ে আমি কাজ করতে পারবো কিনা, কস্টিং এর একটা ব্যাপার আছে। তো ওইটাও মেনটেন করে কি করতে হবে, আমাকে কাজ করতে হবে। তো এগুলো আমি আপাতত রেখে দিলাম। নিচের দিকে যদি আসি, অ্যাড গ্রুপ ফর, এইগুলো আমরা কিছু করব না। হ্যাঁ, এই যে ফাইনালি এখানে অ্যাডস আছে, এখন হচ্ছে আমাকে অ্যাডটাকে সাজাইতে হবে। তো এই অ্যাডটাকে পরিপূর্ণ সাজানোর জন্য কি কি দিতে হবে আমাকে, মানে মানুষের কাছে আমার একটা কি যে শু করাবো, সার্চ অ্যাড পাবে, কি কি দিতে হবে বলছি কি, অ্যাড হেডলাইন, আমাকে হেডলাইন দিতে হবে। হেডলাইনের মধ্যে কি কি থাকতে হবে, ইনক্লুড পপুলার কিওয়ার্ড, পপুলার কিওয়ার্ড ইনক্লুড করতে হবে। মেক হেডলাইন ইউনিক, প্রত্যেকটা কিওয়ার্ড ইউনিক হইতে হবে। ডেসক্রিপশন গুলো ইউনিক হইতে হবে। সাইট লিংক অ্যাড করতে হবে, মানে প্রত্যেকটা জিনিস আমাকে তৈরি করতে হবে। তো এই যে daraz.com.bd, এইটা নিয়ে যদি আমি অ্যাড রান করতে চাই, তাহলে এই যে দেখেন কিছু হেডলাইন অটোমেটিক এখানে বসে আছে। তো কোথা থেকে আসছে এগুলো, এগুলো হচ্ছে এআই জেনারেটেড, অটোমেটিক হয়ে গেছে। তো এইগুলোর বাহিরেও আপনি কি করতে পারবেন, আপনি হচ্ছে আরো সুন্দর সুন্দর আইডিয়া নিতে পারবেন। কোথা থেকে, চ্যাট জিপিটি থেকে আপনি আইডিয়া নিতে পারবেন। ধরেন আমি এখানে চ্যাট জিপিটিতে যদি যাই, চ্যাট জিপিটিতে গিয়ে যদি আমি বলি যে অনলাইন শপিং, এটা হচ্ছে কি আমার নিশ, অনলাইন শপিং, এখানে দারাজটা উল্লেখ করে দিই তাহলে সে ধরতে পারবে। দারাজ, এটা নিয়ে আমি গুগলে সার্চ অ্যাডস রান করব, দিয়ে আমাকে হেডলাইন, ডেসক্রিপশন, সাইট লিংক, তারপর আর কি কি ছিল এখানে, হেডলাইন, পপুলার কিওয়ার্ড, সাইট লিংক, পপুলার কিওয়ার্ড, তারপর হচ্ছে অ্যাড হেডলাইন, পপুলার কিওয়ার্ড, সবকিছু সবকিছু অ্যাড করে আমাকে দাও, যেন অ্যাডসে ইউজ করতে পারি। সব ইংলিশে দাও। এই যে চাইলাম, দেখি সে কিভাবে দেয়, কি দেয় আমাকে। সব অনলাইন অ্যাট দারাজ, সুন্দর একটা দিয়ে দিচ্ছে। আচ্ছা, এই যে এখানে লেখা আছে আপ টু 30 ক্যারেক্টার্স, তো মানে 30 ক্যারেক্টার্স এর মধ্যে কিন্তু নিতে হয়। এই যে এখানে দেখবেন আপনি যদি যান, এখানে এই যে লেখা আছে 30 ক্যারেক্টার, দেখছেন 30 ক্যারেক্টার্স, তাহলে এখানে হেডলাইন 15টা দিতে পারবো। এখন কথা হচ্ছে 15টা হেডলাইন দিলে আমার লাভ কি? এক একজনের কাছে এক এক ভাবে আপনার এই একটা শো হবে। আর এখানে দেখেন অ্যাড এর অবস্থানটা কি আছে, পুর আছে, এটা মোটামুটি
যদি আমরা এভারেজ করে ফেলি তাহলে আপনার একটা থেকে ভালো একটা রেজাল্ট পাবেন। তাহলে প্রথমটাতে আমরা এখানে বাই ডিফল্ট যেগুলো আছে এগুলো রেখে দিলাম, সমস্যা নাই। বাকিগুলো আমরা অ্যাড করি, সব অনলাইন অ্যাড দ্বারা আছে। তারপর হচ্ছে বেস্ট ডিলস এভরিডে, এই যে দেখেন অর্ধেক হয়ে গেছে, দেখছেন? এগুলো যত বসাবেন, যত ইউনিক হবে, তত দেখতে সুন্দর দেখা যাবে ইয়া। তারপর হচ্ছে দিলাম, তো বেশি বেশি হেডলাইন দিবেন, হেডলাইন বেশি দিলে তখন এই জিনিসটা ফিল আপ হবে বেশি। ওই যে দেখেন অ্যাড হেডলাইন বেশি হয়ে গেছে। মেক হেডলাইন ইউনিক, ইউনিক আরো বানাইতে বলছে। আচ্ছা, আরো ইউনিক বানাইতে চাইলে এই যে বেস্ট, এখান থেকে আমরা আরো যদি কিছু অ্যাড করতে চাই, সবগুলো করে দিতে পারেন চাইলে। হ্যাঁ, টপ প্রোডাক্ট অন দারাজ দিয়ে দিলাম। তারপর হচ্ছে ফাস্ট ডেলিভারি অ্যাভেলেবেল, এগুলো কিন্তু আমার অ্যাডে শো হবে। এই যে অলরেডি এভারেজ দেখাচ্ছে এখানে, বাট সবকিছু মিলিয়ে আপনাকে করতে হবে। এই যে দেখেন মেক ইউনিক হেডলাইন, হেডলাইন গুলো ইউনিক হয়ে গেছে। সব লেটেস্ট প্রোডাক্ট দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে এক্সক্লুসিভ অনলাইন অফার্স দিয়ে দিলাম। আচ্ছা, কয়টা হলো তাহলে? এখানে যদি যাই, এই যে 12টা হয়ে গেছে। তো আপনারা চাইলে এখানে পুরোটা করে নিতে পারেন, হেডলাইন গুলো হয়ে গেল। তারপর যদি নিচের দিকে আসি, হেডলাইনের পরে কি আছে? ডেসক্রিপশন। এই যে অলরেডি একটা ডেসক্রিপশন বসে আছে, তো বলতেছে 2টা ডেসক্রিপশন রিকোয়ার, আর ডেসক্রিপশন গুলো কত ক্যারেক্টার দিতে হবে? 90 ক্যারেক্টার। তাহলে নিচের দিকে যদি আসি, এই যে ডেসক্রিপশন গুলো 90 ক্যারেক্টার, আপ টু 90 ক্যারেক্টার দেখাচ্ছে। তাহলে এখান থেকে এটাকে একটা কপি করি, এটা একটা নেই, 2টা। তারপর হচ্ছে এটা নেই, যেগুলো ভালো লাগবে আর কি, একটু করে টোরে নিলেই ভালো। তারপর হচ্ছে আরেকটা, এটা নেই, এটা ভালো লাগতেছে, এটা মেবি একটু সুন্দর। এই যে 4টা দিয়ে দিলাম। এখন এগুলো একটু আর একটু ভালোভাবে পড়তে হবে, দেখতে হবে যে আসলে ইউনিক হচ্ছে কিনা, আমার যে পপুলার কিওয়ার্ড গুলো আছে পপুলার কিওয়ার্ডের সাথে মিল রেখে তৈরি করছি কিনা। দেখেন এটা অর্ধেক হয়ে আছে। তো চাইলে এটাকে আর একটু করা যেতে পারে, আপনি পপুলার কিওয়ার্ড গুলো অ্যাড করে দেন হচ্ছে কাজটা কমপ্লিট করতে পারেন আর কি। তারপর হচ্ছে আমরা এখানে যদি আসি, মোটামুটি আছে। কি বলছি? ইনক্লুড পপুলার কিওয়ার্ড। আচ্ছা, পপুলার কিওয়ার্ড মনে ইনক্লুড হয় নাই। পপুলার কিওয়ার্ড গুলো আহ, আচ্ছা, যেটা করতে পারেন, এই যে এখানে যে কিওয়ার্ড গুলো আছে, এই কিওয়ার্ড গুলোকে ধরে, যে কিওয়ার্ড গুলো মানে যে হেডলাইন গুলো আপনি ব্যবহার করছেন, এগুলোই হচ্ছে কিওয়ার্ড আর কি। এই কিওয়ার্ড গুলো দিয়ে আপনি জাস্ট চ্যাট জিপিটি কে যদি বলেন যে এইসব পপুলার কিওয়ার্ড গুলো দিয়ে আমাকে তৈরি করে দাও, তখন করে দিবে, তখন দেখবেন এটাও ফিল আপ হয়ে যাবে। হ্যাঁ, তো এগুলো করে দেখবেন, হয়ে যাবে এটা। তারপর যদি এখানে আসি নিচের দিকে, বিজনেস নেম এন্ড লোগো, এটা আর লাগবে না আপাতত। এটা গেট অ্যাক্সেস, আপনার যদি ওয়েবসাইটের অ্যাক্সেস থাকে সেটার মাধ্যমে আপনি এখানে লিঙ্ক করে নিতে পারবেন, তখন ওই দারাজের লোগোটুকু এখানে আসবে। তো সাইড লিঙ্কটা কি? আমরা যদি একটু সাইড লিঙ্কটা দেখি, যে সাইড লিঙ্কের আসলে এক্সাম্পলটা কি, এখানে যদি যাই, সাইড লিঙ্ক এক্সাম্পল, আরো অনেক কিছু আছে আসলে গুগল এডস এ, আরো অনেক কিছু বোঝার আছে, এগুলো আমরা ধাপে ধাপে দেখবো। এই যে দেখেন একটা অ্যাড এর নিচে এরকম 4টা লিঙ্ক দেওয়া আছে। এই যে অর্ডার নাও, তারপর হচ্ছে কাস্টম পিৎজা। হ্যাঁ, এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় সাইড লিঙ্ক। সাইড লিঙ্ক দিলে অনেক সময় দেখা যায় ভিজিটরের পরিমাণটা অন আসে আর কি। স্যার দেখেন এআই, হ্যাঁ এআই ম্যাক্স করলে আসবে, কিন্তু এআই দিয়ে আমরা করবো না। এআই দিয়ে করলে অ্যাড পারফরমেন্স ভালো আসে না। আমি যতবার অ্যাড রান করছি, এআই ম্যাক্স দিয়ে করলে অ্যাড এর রেসপন্স ভালো পাওয়া যায় না। এআই ম্যাক্স করলে এগুলো সব অটোমেটিক হয়ে যাবে, বাট এআই ম্যাক্স না করা এটাই ভালো। এজন্য যেটা করবেন, এখানে যে হেডলাইন গুলো দিচ্ছেন, এই প্রত্যেকটা হেডলাইনকে চ্যাট জিপিটি দিয়ে বলবেন এই পপুলার কিওয়ার্ড গুলো অ্যাড করে আমাকে হচ্ছে ডেসক্রিপশনটা ইউনিক করে দাও, তখন করে দিবে। আচ্ছা, তো এই যে সাইড লিঙ্ক, সাইড লিঙ্ক সর্বনিম্ন 2টা দিব, আর সর্বোচ্চ 4টার বেশি না দেওয়াই ভালো। সাইড লিঙ্ক গুলো কিভাবে অ্যাড করে, এই যে এখানে ক্লিক দিব, এখানে ক্লিক দেওয়ার পর সাইড লিঙ্কের কি টেক্সট হবে, এই যে সাইড লিঙ্কের একটা টেক্সট এখানে দিয়ে দিছে, লেটেস্ট গেজেট এন্ড সার্ভিস। এখানে ক্লিক করে দিলাম। তো ইউআরএল গুলো তো দিবে না। আচ্ছা, এখানে হচ্ছে ইলেকট্রনিক্স, আগে নামটা দিতে হবে, সাইড লিঙ্ক টেস্ট আমি দিলাম। এই যে এখান থেকে দেখেন আমার একটা কিন্তু প্রিভিউ দেখাচ্ছে, দারাজ.com.bd,
হ্যাঁ, দারাজ অনলাইন শপিং, এই যে এইভাবে কিন্তু একটা দেখাবে বিভিন্ন জায়গায়। এই যে এটা হচ্ছে আমার ডেসক্রিপশন, এগুলো হচ্ছে হেডলাইন, আর এগুলো হচ্ছে কি সাইড লিঙ্ক। তো এখন হচ্ছে ডেসক্রিপশন চাচ্ছে, সাইড লিঙ্কের কি ডেসক্রিপশন দিব? এই যে এটা হচ্ছে ধরেন একটা ডেসক্রিপশন, এখানে একটা দিয়ে দিলাম ডেসক্রিপশন 1। তারপর ডেসক্রিপশন 2, এই যে গ্রেড প্রাইস অ্যাভেলেবেল, এখান থেকে একটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে একটা ইউআরএল, ধরেন আপাতত জাস্ট এটা বোঝানোর জন্য দিয়ে দিলাম আর কি, daraz.com.bd/ ধরেন এবিসি, এটা বোঝানোর জন্য জাস্ট আপাতত দিলাম আর কি। সেখানে মনে হয় এইচটিটিপিএস দিতে হবে, দিয়ে দিলাম। তারপর হচ্ছে ধরেন 2 নাম্বার আরেকটা অ্যাড যদি করতে চাই, এই যে 2-এ যাবো, এখানে যাওয়ার পর ফাইনাল লিঙ্ক দিয়ে দিলাম, ধরেন এখানে আরেকটা দিয়ে দিলাম সাইড লিঙ্ক টেস্ট। এখান থেকে জাস্ট হচ্ছে এটাতে দিয়ে দিলাম ফ্যাশন, মানে কোথায় গেলে ইলেকট্রনিক্স আইটেম পাবে, কোথায় গেলে ফ্যাশন পাবে, এগুলো আলাদা আলাদা লিঙ্ক চাইলে আপনি এখানে দিয়ে দিতে পারেন। এগুলো হচ্ছে ভিজিটর একটু ভালো গ্যাদার করা যায়, সব টপ ফ্যাশন ডিলস। তাহলে দেখেন প্রত্যেকটা জিনিস আমরা করে ফেলাম। এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে, স্যার এআই থেকেই তো হেল্প নিচ্ছে, তাহলে এআই ম্যাক্সটা দিলে প্রবলেম কি ছিল? এআই ম্যাক্সটা আসলে ওইভাবে কাজ করে না। যখন অটোমেটিকলি আপনি করবেন, গুগলের বুঝতে পারে যে আপনি এআই ম্যাক্স ব্যবহার করে কাজ করতেছেন, তখন অনেক সময় পারফরমেন্স ভালো আসে না। তো আমরা এআই কেই ব্যবহার করব, বাট হচ্ছে আমরা নিজেরা নিজেরা কপি পেস্ট করে এখানে কাজগুলো করে দিব। এই যে 2টা আমি করলাম, তো সর্বোচ্চ 4টা করাই ভালো। এখানে অনেকগুলো করা যায়, অনেক দেখায় যে অসংখ্য করতে পারবেন, বাট 4টার বেশি না করাই ভালো। এই যে আমরা 2টা করলাম, তা আরো 2-3টা করলে এখানে দেখবেন এটা হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তখন এখান থেকে দেখবেন আর কোনো প্রবলেম করবে না। তো এইগুলো মূল কাজ হচ্ছে, এখান থেকে একটু জিনিসগুলো যদি বেশি বেশি ইনক্লুড করতে পারেন, দেখবেন এটা এক্সিলেন্ট লেখা চলে আসবে বা স্ট্রং লেখা চলে আসবে। এভারেজের পরে এখানে লেখা আসবে স্ট্রং। স্যার ফাইনাল ইউআরএল কোনটা? ফাইনাল ইউআরএল তো এই যে এখানে দিয়ে রাখছি, daraz.com.bd, এটা এখানে যদি ক্লিক দেয় তাহলে এই যে ফাইনাল ইউআরএল এ চলে যাবে আমার daraz.com এর ওয়েবসাইটে। আর কেউ যদি দারাজের বাইরে যদি ইলেকট্রনিক্স ফ্যাশনের লিঙ্কে যেতে চায়, সেটা আমি সাইড লিঙ্ক এখানে দিয়ে দিলাম। তো এখন আপনাদের যদি এটা একটা নির্দিষ্ট প্রোডাক্টের উপর হয়, সরাসরি দারাজের উপর যদি ট্র্যাক না করতে চান, তখন দারাজটাকে আর টার্গেট করতে হবে না, সরাসরি প্রোডাক্টের লিঙ্ক দিয়ে এখানে অ্যাড রান করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো এখান থেকে চেঞ্জ করলে করলে এক একটা টাইটেলে কেমন দেখা যাবে এই জিনিসগুলো এখান থেকে দেখতে পারবেন, কোন প্ল্যাটফর্মে কেমন দেখা যাবে এই অ্যাডটা, এরকম আসবে আর কি। তো মোটামুটি হয়ে গেলে এগুলো আপনারা করে নিবেন বাসায়। হয়ে গেলে এখান থেকে যদি আমি নেক্সট দেই, এখান থেকে দেখাবে হচ্ছে বাজেট, যা আমি ডেইলি বাজেট এখানে বলতেছি কি এভারেজ ডেইলি বাজেট, এটা রিকমান্ডেড করতেছে। তো আসলে নর্মালি গুগল অ্যাডস এর ক্ষেত্রে বাজেট কম বাজেটে না করাই ভালো, বেশি বাজেট ধরে কাজ করলে রেজাল্ট ভালো পাওয়া যায়। যে $109 বলছে, এখানে $100 বলছে প্রায়। তো এখান থেকে আমরা এই যে ক্যাম্পেইন টোটাল বাজেটও দিতে পারি, যেটাকে আমরা সিবিইউ বাজেট বলি। আর এভারেজ বাজেট যদি আমরা দিতে চাই, কত দিতে চাই, এই যে এখানে লেখা আছে সেট কাস্টম বাজেট। কাস্টম বাজেটে এখানে আমরা দিয়ে দিই ক্লায়েন্টের বাজেট অনুযায়ী $70-80, ক্লায়েন্ট যেটা দিতে চায় সেটা জাস্ট দিয়ে দিই। আচ্ছা, এখানে এই যে বলতেছে যে কম বাজেট, আরো বাজেট ইনক্রিজ করার জন্য, হ্যাঁ এটা দিতে বলছে, তাহলে হচ্ছে রেজাল্ট ভালো পাবো আর কি। তো সবকিছু হয়ে গেলে এখান থেকে নেক্সট দিয়ে দিলে পাবলিশ অপশন চলে আসবে, তখন পাবলিশ করতে পারবেন। বাট আমারটা পাবলিশ হবে না এখন। তার কারণ হচ্ছে সবই ঠিক আছে, এই যে দেখেন ক্যাম্পেইন সেটিংস এ এখানে ওই যে ল্যাঙ্গুয়েজে ধরতেছে, কার্ড অ্যাড করা নাই, এগুলো ধরবে। তো প্রত্যেকটা জিনিস অ্যাড না করা পর্যন্ত এখান থেকে আপনি পরিপূর্ণ সবকিছু কমপ্লিট করতে পারবেন না। তো আশা করি বুঝাইতে পারছি। এছাড়া আরো অনেক ডিপলি কাজ আছে, এগুলো ধাপে ধাপে দেখবো। এটা তো জাস্ট ফার্স্ট স্টেপ, একটা অ্যাড রান করে দেখলাম। সামনের দিকে আরো যখন হাইলি টার্গেটিং এ যাবো, তখন আরো জিনিসগুলো বুঝতে আপনাদের সুবিধা হবে। আশা করি বুঝতে পারছেন। কারো কোনো কোশ্চেন আছে? বলেন। স্যার আমার কিছু কোয়েকশন আছে। আপনি যে ওই টাইটেল গুলা ইউজ করছেন ওইগুলা কি কিওয়ার্ড হিসাবে কাজ করবে? হ্যাঁ, টাইটেল গুলো কিওয়ার্ড হিসেবে কাজ করবে। আর আমরা টাইটেল গুলো এমন ভাবে জেনারেট করব যেন কিওয়ার্ড ভিত্তিক হয়, এবং টাইটেল গুলো খুব বড় করব না। আপনারা দেখছেন ওখানে যে টাইটেল গুলো 30 ক্যারেক্টার্স এর বেশি দিতে বলা হচ্ছে না। তো ওখানে যে টাইটেল গুলো আপনি দিবেন, এগুলো এক একটা স্ট্রং কিওয়ার্ড হিসেবে কাজ করবে। তখন এই ধরনের কিওয়ার্ড গুলো লিখে সার্চ করলেও দেখবেন আপনার একটা সামনে চলে আসবে। ব্যাপারটা হচ্ছে আর ওই টাইটেল গুলা কি স্যার ওই নেয়ার আগে কি ইয়ে চেক করে নিব পিপিসি? হ্যাঁ, এগুলো তো অবশ্যই। না, টাইটেল গুলোর সাথে তো পিপিসি চেক দেওয়ার কিছু বিষয় নেই। আপনি চেক দিবেন হচ্ছে ইয়াগুলো, কিওয়ার্ড রিসার্চ যখন করবেন সেটা হচ্ছে কিওয়ার্ডে বসিয়ে দিবেন। আর টাইটেল আপনার মতো করে কিওয়ার্ডের সাথে মিল রেখেও করতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই, এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড। আর স্যার এখানে তো আপনি আজকে তো কিওয়ার্ড ইউজ করেননি। কে বলছে কিওয়ার্ড ইউজ করি নাই? কিওয়ার্ড না দিলাম?
খেয়াল করেন নাই হয়তো বা, আমি কিওয়ার্ড রিসার্চ করি নাই, বাট কিওয়ার্ড সাজেশনে যেগুলো আসছিল ওখানে কিওয়ার্ডে অনেকগুলো বসা ছিল। আমি বলছিলাম যে কিওয়ার্ড রিসার্চ করলাম না, যেভাবে আছে সেভাবেই রাখলাম, দেখাই দিছি ওখানে কিওয়ার্ড বসানো ছিল। স্যার কিওয়ার্ড নিয়ে আমার একটা কনফিউশন আছে। বলেন। স্যার ওই 10টা কিওয়ার্ড আমি সিলেক্ট করলাম বা তারা সিলেক্ট করে দিল। এখন একটা কিওয়ার্ডের ব্যাপারে ধরেন 30 সেন্ট খরচ হবে, তো আরেকটা কিওয়ার্ডের ব্যাপারে যদি 20 সেন্ট খরচ হয়, তো এইভাবে কি আলাদা আলাদা খরচ হবে নাকি একই? আলাদা আলাদা খরচ হবে, কারণ এক একটা কিওয়ার্ডের সিপিসি যদি আলাদা আলাদা হয়, সেক্ষেত্রে যে সিপিসিটা দিয়ে গুগলে একটা শো হবে, সেই সিপিসির পরিমাণই কস্টিংটা কেটে নিবে। ও আচ্ছা। স্যার, আর এই জায়গায় হলো কি, আপনার ওই যে আমরা যদি 4টা 5টা কিওয়ার্ড দিই, তাহলে তো আমাদের 4টা 5টা কিওয়ার্ডের উপরে আমার একটা শো করবে। বাট আমি যদি 20টা কিওয়ার্ড দিই বা 30টা কিওয়ার্ড দিই, তাহলে তো আমার ওই যে প্রতিটা কিওয়ার্ডের উপরে তো যে পরিমাণ চার্জ আছে, ওই চার্জ গুলো কেটে নিয়ে আমার একটা শো করবে, এরকমের কিছু। হ্যাঁ, এরকমই এরকমই। স্যার, আর এই প্রশ্নটা হলো যে স্যার, যদি আমি বেশি কিওয়ার্ড দিই তাহলে কি আমার অ্যাডটা কি বেশি রিচ হবে, বা কম কিওয়ার্ড দিলে কি কম রিচ হবে? না, এরকম কিছু না। ব্যাপারটা হচ্ছে যে কিওয়ার্ড গুলোর সার্চ ভলিউম তো বেশি থাকে, কোনো কিওয়ার্ডের সার্চ ভলিউম আমরা দেখছি 10,000 20,000, কোনো কিওয়ার্ডের সার্চ ভলিউম মাত্র 1,000। তো যেটা সার্চ করে মানুষ বেশি পায়, সেক্ষেত্রে আপনার অ্যাডটা বেশি শো হবে, ব্যাপারটা হচ্ছে এটা। তো এখন আপনার যদি বাজেটের পরিমাণটা বেশি থাকে, ক্লায়েন্ট যদি বলে আমার বাজেট বেশি, সেক্ষেত্রে আপনি বড় বড় যেগুলোর সার্চ ভলিউম বেশি আছে বা সিপিসি বেশি আছে সেগুলো নিলে কস্টিংও বেশি যাবে, আবার হচ্ছে ভিজিটরও বেশি পাবে, ব্যাপারটা হচ্ছে এটা, আর কিছু না।